উপনীত হয়েছি। আজ হলো জিলকদ মাসের সর্বশেষ মাস, এই সর্বশেষ জুমা, জিলকদ মাসের সর্বশেষ জুমা। আজ হলো জিলকদ মাসের 29 তারিখ। আজকে যদি চাঁদ উঠে তাহলে কালকে থেকেই জিলহজ, কোরবানির মাস, হজের মাস শুরু হয়ে যাবে। আজকে যদি চাঁদ না ওঠে তাহলে আরেকদিন হাতে পাওয়া যাবে। সেই হিসাবে আমরা আজকে জিলহজ মাসের কিছু বৈশিষ্ট্য, আমল এবং করণীয় বিষয় নিয়ে আমরা কিছু আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথম কথা হলো, আরবি মাস অনুযায়ী যে 12টি মাস, এই 12টি মাসের মধ্যে সর্বশেষ মাসের নাম হলো জিলহজ মাস। এবং এই 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা বিশেষভাবে 4টি মাসকে অতিরিক্ত সম্মানিত করেছেন। রমজানের হিসাব ভিন্ন, রমজানের কোনো তুলনা নাই, সেটা বাদ। এছাড়া বাকি যে 12টি মাস, এই মাসসমূহ থেকে আল্লাহ তাআলা 4টি মাসকে বিশেষভাবে সম্মানিত করেছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আরবাআতুন হুরুম মানে বিশেষ সম্মানিত 4টি মাস। মাসগুলো হলো জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটা হলো এই রজব মাস, শাবানের আগের যে মাস। এই 4টি মাস হলো বিশেষভাবে সম্মানিত। এবং নবীজি কথাও বলছেন, এই 4 মাসের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত হলো এই যে এই সামনে যে শুরু হইতেছে কাল বা পরশুদিন থেকে জিলহজ মাস। বিদায় হজের ভাষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি মিন শাহরিকুম হাদা, যে তোমরা জেনে রাখো 12 মাসের মধ্যে 4 মাস বেশি সম্মানিত। এই 4 মাসের মধ্যে আরো অধিক সম্মানিত মাস হলো এই জিলহজ মাস, যেটা সামনে আসতেছে। এই মাসের অনেক ফজিলতের কথা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। এই মাসের মধ্যেই ইসলামের যে বড় বড় 5টি রুকন, এই রুকনগুলোর মধ্য থেকে অন্যতম একটা রুকন হজের বিধান পালিত হয়। এবং এই মাসেই মুসলমানদের জন্য যে 2টি আনন্দের দিন দিয়েছেন, সেটার মধ্যে একটি ঈদ উল আজহা এই জিলহজ মাসে অনুষ্ঠিত হয়। এছাড়া ইসলামের যে বড় বড় শিআর, হজ এবং কোরবানি, এগুলো এই মাসেই অনুষ্ঠিত হয়ে থাকে। এই নানান দৃষ্টিকোণ থেকে এই জিলহজ মাস আল্লাহ তাআলার নিকট অনেক বেশি সম্মানিত এবং বরকতপূর্ণ। এই জিলহজ মাসের থেকে আরো প্রথম 10 দিন এটা আরো বেশি বরকতপূর্ণ। বুঝতেছেন কথাগুলা? ধারাবাহিকভাবে 12 মাসের মধ্যে সেরা হলো 4 মাস। এই 4 মাসের মধ্যে সেরা হলো কোন মাস? জিলহজ মাস। জিলহজের মাসের মধ্যে সেরা হলো প্রথম 10 দিন। বুঝা আসছে কথা? এই প্রথম 10 দিনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআনুল কারীমে কসম করে বলেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। 30 নম্বর পারা আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ ফজরের কসম করে বলেন, ওয়া লায়ালিন আশর, এবং 10টি রাতের কসম করে বলেন। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম, ইবনে আব্বাস সহ অধিকাংশ মুফাসসিরিনে কেরামের মতে এখানে যে আল্লাহ তাআলা 10 রাতের কসম করেছেন, এই 10 রাত দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। এই জিলহজ মাসের প্রথম 10 রাতের আল্লাহ বিশেষভাবে কসম করেছেন, এটার গুরুত্ব বোঝানোর জন্য। আর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়াম আল 10 মিনাল জিলহিজ্জাহ। নবীজি বলেন, রমজানের পরে আল্লাহ তাআলার নিকট ইবাদত করার জন্য সবচেয়ে প্রিয় এবং পছন্দনীয় সময় হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন। আমরা তো সবসময় রমজানের ব্যাপারে অনেক ফজিলতের কথা শুনি, নিজেরা বলি, শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে, যার ফলে রমজান আসার আগেই মোটামুটি প্রস্তুতি নেই এবং রমজান মাসে কম বেশি সকলেই ইবাদত বন্দেগীর পরিমাণ বাড়িয়ে দেয়। দেখা যায় রমজান ছাড়া যদি 2 কাতার মুসল্লি হয়, রমজানে দেখা যায় প্রায় 7-8 কাতার মুসল্লি হয় 5 ওয়াক্ত নামাজে, আর জুমার দিন তো জায়গাই হয় না। তো এটি মোটিক রমজানে আমরা আমল বাড়িয়ে দেই। কেন?
যেহেতু এটা গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ মাস। কিন্তু নবীজি বলতেছে রমজানের পরে আল্লাহর কাছে ইবাদতের জন্য পছন্দনীয় সময় হলো কোনটা? আহাব্বু ইলাল্লাহি, আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় সময় হলো জিলহজের প্রথম 10 দিন। কিন্তু এই 10 দিন কোন ফাঁক দিয়ে আমাদের মাঝে আসে, কোন দিকে চলে যায় আমাদের খবর নাই। সর্বোচ্চ খবর হয় কি, গরু কিনতে হবে আর গরু জবাই করতে, এটাই হলো আমাদের সর্বোচ্চ খবর হয়। এর বাইরে আর কোনো খবর আমাদের কাছে থাকে না। এটা তো উচিত না। নবীজি পরিষ্কার বলে দিলেন, কত গুরুত্বের সাথে বললেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত রমজানের পরেই আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং পছন্দনীয়। এক সাহাবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই 10 দিনের মধ্যে যে ইবাদতগুলো কেমন পছন্দ? যদি কেউ আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, অন্য সময়ে আল্লাহর রাস্তায় যদি কেউ যুদ্ধ করতে যায়, ওই যুদ্ধার থেকেও কি এই জিলহজের 10 দিনের ইবাদত বেশি পছন্দ আল্লাহর কাছে? নবীজি বললেন, হ্যাঁ। যে আল্লাহর রাস্তায় অন্য সময় যুদ্ধ করতেছে, ওই ব্যক্তি কত মহৎ কাজ করতেছে, কত বড় কাজ করতেছে, ওই ব্যক্তির আমলের থেকেও এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে আরো বেশি পছন্দনীয়। তবে এতটুকু বলেছেন, যদি কোনো ব্যক্তি একেবারে অনেক টাকা পয়সা নিজের জান মাল নিয়ে যুদ্ধে বের হয় এবং আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে দুনিয়ার বুকে বুলন্দ করার জন্য যুদ্ধ করতে করতে নিজের জান মাল সব শেষ করে দেয় আর নিজের ঘরে ফেরত না আসে, তাহলে ওই ব্যক্তির আমলটা এই দিনের থেকে উত্তম হতে পারে। আর না হয় সাধারণ যোদ্ধা যারা, এদের তুলনায় এই 10 দিনের ইবাদতগুলো আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। বুঝে আসতেছেন কথা? এই জন্য আমরা মনে মনে প্রস্তুতি নেই যে এই জিলহজ মাসের প্রথম 10 দিনে আমরা বিশেষভাবে ইবাদত বন্দেগীতে কাটাবো ইনশাআল্লাহ। নেওয়া যায় না? এটা আমরা মনে মনে নিয়ত করলেই সম্ভব। এই 10 দিনে আমরা রমজানে যেরকম ভাবে ইবাদত বন্দেগীতে কাটাই, এই 10 দিনকেও আমরা বিশেষভাবে ইবাদতের মধ্যে কাটাবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহু আকবার। ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'দুদাত, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'দুদাত, এই নির্ধারিত দিনগুলোতে তথা এই জিলহজ মাসের প্রথম 10 দিনে তোমরা বেশি পরিমাণে আল্লাহকে স্মরণ করো, মানে ইবাদত বন্দেগীর পরিমাণ বাড়িয়ে দাও এই 10 দিন। এটা আমাদের খেয়াল করা চাই। এই 10 দিন অনেক গুরুত্বপূর্ণ। কি আমল করবো এই 10 দিনে? হাদিসের মধ্যে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি বলেছেন, এই জিলহজ মাসের প্রথম 10 দিনে বেশি করবে, ফাআকসিরু ফীহিন্না আত-তাকবীর ওয়াত তাহলিল ওয়াত তাহমিদ। হাদিস, নবীজি বলেছেন এই জিলহজ মাসের 10 দিনে তোমরা বেশি পরিমাণে তাকবীর বলবে। শুধু তাকবীরের তাশরিক ওই 9 তারিখে সেটা না, পুরো 10 দিনে আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, এই জিকিরটা বেশি বেশি করবে। কোন বর্ণনা এরকম আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময়ে বাজারে গিয়ে এমন জোরে জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতেই থাকতেন এই 10 দিনে, শুধু 9 তারিখে না, এই পুরো 10 দিনে। তো ওনার তাকবীর ধ্বনি শুনে বাজারের অন্যান্য লোকেরাও তাকবীর বলা শুরু করে দিতেন। এই জন্য আমরা নিয়ত করি যে আজকে যদি চাঁদ দেখা যায়, আজকে রাত থেকে, কালকে থেকে বিশেষ করে আমরা এই 10 দিনে 1 নম্বর যে কাজটা করবো, তাকবীর, আল্লাহর বড়ত্বের কথা বেশি বেশি বলতে থাকবো। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, শুধু এতটুকু বলতে থাকবো ইনশাআল্লাহ। এরপরে ওয়াত তাহলিল, তাহলিল মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা, আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশ্রেষ্ঠ জিকির হলো কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা। এই জন্য এই 10 দিনে আমরা বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জিকিরটা বেশি বেশি করব ইনশাআল্লাহ। 3 নম্বর হলো তাহমিদ, আল্লাহ তাআলার ব্যাপক প্রশংসা করতে থাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই শব্দে আল্লাহর প্রশংসা করতে থাকা। এই হাদিস থেকে 3টা আমল পরিষ্কারভাবে পাওয়া যায়। জিলহজ মাসের প্রথম 10 দিনে এই 3টা আমল বেশি বেশি করো। এই 3টা কি ফরজ আমল নাকি নফল আমল? এবার বলেন, ফরজের গুরুত্ব বেশি নাকি নফলের গুরুত্ব বেশি? এখন যদি মনে করেন আমরা এই আগের মতো নামাজ টামাজ বেশি একটা পড়বো না, শুধু জুমাটা পড়বো আর এই 3টা আমল বেশি বেশি করবো, তাহলে হবে না।
এটা এটা হইলো, এটা দুনিয়া এরকম যুগ বিগ আপনারা দুনিয়াতে মেনে নিবেন? কথা কয় না। আপনার জন্য যেটা ফরজ ডিউটি, ওইটা বাদ দিয়ে আপনি নফল খুব ডিউটি করে আপনার মালিককে মানবেনি? এটা তো দুনিয়ার মালিক যদি না মানে আল্লাহ কিভাবে মানবে? এজন্য ফরজ বিধান তো করতেই হবে। 5 ওয়াক্ত ফরজ নামাজ এই 10 দিনে সর্বোচ্চ গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করা, কোনো ফরজ নামাজ যেন কাজা হয়ে না যায়, মসজিদে এসে পড়ার জন্য চেষ্টা করা, এটা তো করতেই হবে, ফরজ দায়িত্ব। বিশেষ করে সকলেই খেয়াল করেন, বিশেষ করে এই 10 দিনে এশা এবং ফজর এই 2টা নামাজ অবশ্যই জামাতের সহিত পড়ার চেষ্টা করি। কেন? হাদিসের মধ্যে আসছে, এশা এর ফজর যদি কেউ জামাতের সহিত পড়ে, আল্লাহ তাআলা তাকে সারা রাত নফল ইবাদতের নেকি দান করে। এজন্য অতদিন যাই করছি, রমজানে যেরকম করি, এই 10টা দিন আমরা এরকম একটু খেয়াল নিয়ত করি, এই 10টা দিন কমপক্ষে ফজর এবং এশা এই 2টা নামাজ আমরা জামাত ছাড়া পড়বো না, মিস দিব না। অন্যগুলো প্রয়োজন হয়তো ঘরে পড়তে পারি, কমপক্ষে এই 2টা নামাজ খেয়াল করি আমরা অবশ্যই এই 10 দিনে এশা এবং ফজর মসজিদে এসে জামাতের সহিত আদায় করব। পারা যাবে না ইনশাআল্লাহ? এবং অন্যান্য সময় অনেকেই দেখা যায় রাত ছোট হওয়ার কারণে ফজরের সময় ঘুমিয়ে থাকে। বিশেষ করে বাড়িতে মা বোনেরা অনেক সময় দেখা যায় রাত্রে দেরি করে ঘুমানোর কারণে এই ছোট রাতে ঘুম পোষায় না, ফজরের সময় উঠতে পারে না, দেরি হয়ে যায়। এটা আমরা কমপক্ষে এই 10টা দিন না করি, 10টা দিন নিজেকে প্রস্তুত করি। প্রয়োজন আমরা রাত্রে আগে আগে শুয়ে যাই, এশার নামাজ পড়ে আগে আগে শুয়ে যাব, তবুও যেন আমাদের ফজর কাজা হয়ে না যায়। যথা টাইমে যেন আমরা ভোর রাতে উঠে মা বোনেরাও ফজর নামাজ পড়তে পারি, এটা আমরা চেষ্টা করবো। আমাদের মা বোনদেরকে আমরা বলে দিব ইনশাআল্লাহ। এটা হলো আমাদের এই হাদিস থেকে এই দিনের বিশেষ আমল। এরপরে অন্যান্য জিকির, কোরআন তেলাওয়াত, অন্যান্য তাসবিহ তাহলিল এবং বিশেষ করে ইস্তেগফার অনেক বেশি পরিমাণে করা চাই। মনে করেন আপনি একটা পাত্রের মধ্যে দুধ নিবেন, বলেন ওই পাত্র নোংরা অবস্থায় দুধ নিবেন নাকি আগে পাত্রটা পরিষ্কার করে নিবেন? পরিষ্কার করবেন না? ভালোভাবে পাউডার দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে এরপর সেখানে যদি দুধ দেওয়া হয়, গরম দুধ, ওইটা আপনার খেতে কি হবে? তৃপ্তি হবে, ভালো লাগবে। ঠিক তদরূপ এই যে আমল যে আমরা করব, এই আমলগুলো হলো এরকম পরিষ্কার দুধের মতো, ঠিক আছে না? এখন আমার কলব তো কালো হয়ে আছে, আমার অন্তর তো গুনাহ করতে করতে ময়লা হয়ে আছে, নানান ধরনের অন্যায় অপরাধ আমি করি, আমার অন্তর গুনায় জর্জরিত, কালো হয়ে আছে। এই জন্য আজকেরই শেষ দিন, আজকে হলো জিলকদ 29 তারিখ, যদি সন্ধ্যায় চাঁদ উঠে যায় এর আগেই আমরা, বিশেষ করে আজকে রাত থেকে আমরা খাটিয়ে দিলে আল্লাহর কাছে তওবা করব। যত গুনাহ অতীতে করেছি সকল গুনাহ থেকে আল্লাহর কাছে ভালোভাবে তওবা করি। তওবা মানে কি? আমি একবার বলেছিলাম, তওবা মানে হলো জীবনের মোড়কে ঘুরিয়ে দেওয়া। তওবা মানে কি? জীবনের মোড়কে ঘুরিয়ে দেওয়া, জামা চেঞ্জ করা। আপনি একটা জামা পরতে পরতে ময়লা হয়ে ছিঁড়ে গেছে, একেবারে একটা বাজে হয়ে গেছে, এখন আপনি যদি তওবা করেন তাহলে কি হবে? এই জামাটা চেঞ্জ করে নতুন জামা পরিধান করবেন। এটার নাম হলো তওবা। জামা চেঞ্জ করা, নিজের জীবনের গতিকে চেঞ্জ করা। এতদিন এক গতিতে চলেছেন, শয়তানের পরামর্শ অনুযায়ী জীবন চালিয়েছেন, এখন থেকে নিয়ত করেন যে এই জিলহজের এই প্রথম 10 দিনে আমি শুরু থেকে আমার জীবনের গতিকে ঘুরিয়ে দেব, শয়তানের পরামর্শ জীবনকে বাদ দিয়ে ইসলামের পরামর্শ অনুযায়ী জীবন চালানোর জন্য সিদ্ধান্ত নিব। এটা হলো তওবা। খালি তওবা আস্তাগফিরুল্লাহ থুকু, এটার নাম তওবা না। বলে না থুতু ফেলার পর তওবা আস্তাগফিরুল্লাহ, গালে মধ্যে থাপ্পড় দেয়, তওবা আস্তাগফিরুল্লাহ। আরে এই কি বাচ্চা পোলা পানি দিয়ে খেলা নাকি? খেলাধুলা নাকি এটা? এটার নাম কি তওবা নেই? দুইটা শব্দ, একটা হলো তওবা আর একটা হলো ইস্তেগফার, দুইটা ভিন্ন জিনিস। তওবা মানে হলো জামা চেঞ্জ করা, ইস্তেগফার মানে হলো ওই নতুন জামা ময়লা হয়ে গেলে পাউডার দিয়ে পরিষ্কার করা। ক্লিয়ার কথা? তওবা মানে কি? জামা চেঞ্জ। ইস্তেগফার মানে ওই জামা ময়লা হয়ে গেলে পাউডার দিয়ে ধুয়ে কি করা? পরিষ্কার করা, সাবান দিয়ে ধোয়া। ইস্তেগফার মানে হলো সাবান। বুঝতেছেন কথা? এই জন্য আগে আপনার জীবনের মোড় ঘোরাতে হবে। আপনার যে জামাটা একদম বরবাদ হয়ে গেছে, ওটার মধ্যে আপনি যতই সাবান লাগান ওটা ঠিক হবে? ওটা চেঞ্জ করতে হবে। আগে আপনার জীবনের গতি ধারা পাল্টাইতে হবে। এরপর যে আপনি ইস্তেগফার করতে থাকেন, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকেন, এবার আপনার গুনাহ মাফ হবে, আপনার জামা পরিষ্কার হবে, আপনার জীবন সুন্দর হবে।
এই জন্য আমরা পাক্কা নিয়ত করি এই 10 দিনে, কালকে থেকেই তো শুরু হয়ে যাবে যদি আজকে চাঁদ ওঠে, এই 10 দিনের শুরু থেকে আমরা খাটিয়ে দিলে ভালোভাবে সকল অন্যায় অপরাধ থেকে তওবা করে নিজেকে পবিত্র করে নেই, এরপরে বেশি পরিমাণে নফল আমল করব আর ইস্তেগফার করতে থাকবো ইনশাআল্লাহ। পারা যাবে না? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এরপরে 10 দিনের গুরুত্বপূর্ণ যে আরেকটা আমল, সেটা হলো হাদিসের মধ্যে আসছে, মান রাআ হিলাল যিল হিজ্জা, যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখলো, ওয়া আরাদা আন ইউযহিয়া, এবং নিয়ত করেছে সে কুরবানি দিবে, তাহলে সে যেন ফালা ইয়াখুযান্না মিন শারিহি ওয়ালা মিন আযফারিহি হাত্তা ইউযহিয়া, তাহলে ওই ব্যক্তি যেন পশু জবাই করার আগ পর্যন্ত তার মাথার চুল, আরো শরীরের বিভিন্ন জায়গার চুল এবং হাতের নখ এগুলো যেন আর না কাটে, পশু জবাই হয়ে গেলে এরপরে যেন সে এগুলো কাটে। এটা একটা সহি হাদিসের বর্ণনা। এই হাদিস দ্বারা বোঝা গেল যারা কুরবানি করার নিয়ত করেছে তারা যখন জিলহজের চাঁদ দেখবে তখন আর তাদের জন্য এগুলো কাটা চলবে না। সেই হিসাবে আজকেও বাকি মাসলা খেয়াল রাখতে হবে, যদি কারো এই নখ চুলের বয়স 40 দিনের বেশি হয়ে যায়, বা মনে করেন যদি এখন না কাটেন 10 দিন রাখলে 40 দিন ওভার হয়ে যাবে, তাহলে কিন্তু আপনি গুনাহগার হবেন। কারণ 40 দিনের মাথায় একবার কাটা হলো ওয়াজিব, বিশেষ করে শরীরের অবাঞ্ছিত লোম 40 দিনের আগে আগে একবার কাটতে হয়, এর থেকে বেশি দেরি হয়ে গেলে ওয়াজিব লঙ্ঘনের গুনাহ হবে। আর সপ্তাহে সপ্তাহে কাটা এটা হলো মুস্তাহাব, উত্তম আমল, সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করা নখ চুল ইত্যাদি। সেই হিসাবে আমরা যেহেতু 10 দিন যদি না কাটি, তো 10 দিন মোটামুটি 1 সপ্তাহ থেকে বেশি, সেই হিসাবে আজকেও আমাদের হাতে সময় আছে। আজকে সন্ধ্যার আগ পর্যন্ত যদি আমরা নখ না কেটে থাকি, চুল টুল ছোট করে না থাকি, আমরা এই যে জুমার পরেও করতে পারবো, কোনো অসুবিধা নেই। জুমার পরেও যতটুকু সময় আছে আমাদের নখ চুল ইত্যাদি আমরা কেটে নিব, যেন সামনের 10 দিন আর কাটতে না হয়। পারা যাবে না ইনশাআল্লাহ? এটা হলো এই হাদিস থেকে বোঝা গেল হলো যারা কুরবানি দেওয়ার নিয়ত রাখে তাদের জন্য। কিন্তু আরো 2টা হাদিস এরকম আছে, ও হাদিসগুলো দ্বারা বোঝা যায় যাদের কুরবানি করার নিয়ত নাই তারাও যদি এই আমলটা করে, তথা জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখে পশু জবাইয়ের আগ পর্যন্ত সময়ের ভিতরে নখচুল কাটবে না, একবার কুরবানি শেষ করে পরে কাটবে, তাহলেও আল্লাহ তাকে কুরবানির নেকি দান করবে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আতা রাজুলুন আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা ব্যক্তি একদিন নবীজির কাছে আসছে, আসার পরে নবীজি ওই ব্যক্তিকে শোনায় শোনায় বলতেছেন, ক্বালাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমিরতু, নবীজি ওই ব্যক্তিকে শুনিয়ে বলছেন, আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ঠিত হয়েছি, আল্লাহর পক্ষ থেকে অনুমতি প্রাপ্ত হয়েছি যে আমি যেন এই জিলহজ মাসের 10 তারিখে অবশ্যই কি করি, কুরবানি করি। তখন ওই লোকটা নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যদি কুরবানি করার মতো কোনো পশু বা সামর্থ্য না থাকে, শুধু একটা মানিহা আছে। মানিহা মানে হলো দুধ পান করার জন্য কারো থেকে কোনো দুধওয়ালা প্রাণী আরিয়ত নেওয়া, ব্যবহার করার অনুমোদন নেওয়া, যে আমি এতদিন এই গাভীটা থেকে বা ছাগি থেকে উটনি থেকে কি খাবো, দুধ খাবো, মানিহা, আমার কাছে একটা শুধু মানিহা আছে, ওটাকে আমি কুরবানি দিয়ে দিব। নবীজি বললেন, না, সেটার মালিক তো তুমি না, সেটা কুরবানি দিতে পারবা না, তাহলে আমি কি করব? তখন নবীজি বলেন, তাহলে তুমি এক কাজ করো, জিলহজের 1 তারিখ থেকে নিয়ে কুরবানি দেওয়ার আগ পর্যন্ত সময়ের ভিতরে তুমি তোমার নখ চুল আর কাটবে না, একবারে পশু যখন অন্যরা কুরবানি দিবে, কুরবানি হয়ে গেলে তখন তোমার নখ চুল যদি কাটো, আল্লাহ তাআলা এই আমলের বদলায় আল্লাহ তোমাকে কুরবানির নেকি দান করবে। এই হাদিস দ্বারা কি বোঝা গেল? যারা কুরবানি করবে না তাদের জন্য এই আমলের সুযোগ আছে না নাই? আছে। অন্য হাদিসের মধ্যে আসছে, হযরত ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার কোথাও রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ দেখে পাশে এক মহিলা তার ছোট বাচ্চাকে এই 10 দিনে, জিলহজের 10 দিনের ভিতরে মাথা মুন্ডায় দিতে, মাথা চুল ফেলায় দিতেছে। তখন তিনি বললেন যে তোমার জন্য উত্তম হতো তুমি এই 10 দিনের ভিতরে মাথার চুলটা না ফেলে 10ম দিন কুরবানির পরে যদি ফেলতে, তাহলে তোমারও নেকি হতো। এর দ্বারা বোঝা গেল যে ছোট বাচ্চা যারা, তাদেরও নখ চুল এই 10 দিন মানে আজকের ভিতরে কেটে ছোট করে দেওয়া, আজকের ভিতরে তাদের নখ চুল ইত্যাদি
কাটার প্রয়োজন হলে কেটে দেওয়া, এরপরে 10 দিনের ভিতরে তাদের নখ চুল না কাটা, একবারে 10 দিনে কুরবানি হওয়ার পরে প্রয়োজন হলে তখন কেটে দেওয়া। তাহলে আশা করা এর দ্বারাও আল্লাহ তাআলা এই কুরবানি করার নেকি দান করবেন ইনশাআল্লাহ। এটা হলো 2 নম্বর আমল, আমরা এই 10 দিনের জন্য খেয়াল করব ইনশাআল্লাহ। এরপর 3 নম্বরে যে আমলটা আমরা খেয়াল করব, হাদিসের মধ্যে আসছে এই যে জিলহজ মাসের প্রথম 10 দিন, 10ম দিন তো রোজা রাখা জায়েজ নাই, এর আগে যে 9 দিন, এই 9 দিন নবীজি লাগাতার রোজা রাখতেন। ইয়াসুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 আইয়ামিন মিন আশরি জিলহিজ্জা, জিলহজ মাসের যে প্রথম 9 দিন, এই 9 দিন নবীজি লাগাতার রোজা রাখতেন। আমাদের পক্ষে যদি 9 দিন রাখা সম্ভব হতে ভালো, রাখবো। অন্য হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে বর্ণিত আছে যে লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টা আমল নবীজি কখনোই ছাড়তেন না, খুব গুরুত্ব সহকারে 4টা আমল করতেন। কি 4টা আমল? 1 নম্বর হলো আশুরার রোজা, সৌমু ইয়াউমি আশুরা, মুহররমের 10 তারিখ রোজা যেটা সামনে আসতেছে, আশুরার রোজা, এই রোজা নবীজি কখনো ছাড়তেন না। 2 নম্বর হলো এই জিলহজ মাসের এই 9 দিনের রোজা নবীজি কখনোই ছাড়তেন না, প্রতি বছর জিলহজ মাসের এই প্রথম 9টি রোজা নবীজি অত্যন্ত গুরুত্ব সহকারে রাখতেন। 3 নম্বর হলো প্রতি মাসের আইয়ামে 20, 3 দিনের রোজা, 13, 14, 15 তারিখে আরবি তারিখ অনুযায়ী 13, 14, 15 তারিখের রোজা নবীজি নিয়মিত রাখতেন, কখনো ছাড়তেন না। 4 নম্বরে যে আমলটা নবীজি নিয়মিত করতেন সেটা হলো ফজরের নামাজের আগে যে 2 রাকাত সুন্নত আছে, এই সুন্নত নবীজি কখনোই ছাড়তেন না। ক্বাবলাল গাদাতি রাকাতাইন, ফজরের ফরজের আগে যে 2 রাকাত সুন্নত, এটা নবীজি কখনোই ছাড়তেন, অনেক গুরুত্ব দেন এই সুন্নতকে। এই জন্য সুন্নতের ব্যাপারে মাসলা হলো ইমাম সাহেব যদি নামাজে দাঁড়িয়েও যায় এবং 1 রাকাত পড়েও ফেলে, এরপর আপনি মসজিদে আসছেন, তবুও আপনার দায়িত্ব হলো একটু বারান্দায় দাঁড়িয়ে আগে সুন্নতটা পড়ে নেওয়া, এরপরে এসে ইমামকে ধরা। যদি এরকম মনে হয় আপনি সুন্নত পড়তে গেলে ইমামের নামাজ শেষ হয়ে যাবে, তাহলে ভিন্ন কথা, আপনি নামাজে শরীক হন, সুন্নত পরে পড়বেন। আর না হয় আপনি যদি মনে করেন যে আমি তাড়াতাড়ি সুন্নত পড়লে ইমামকে ধরতে পারবো, সুন্নত পড়ে এসে পরে ইমামকে ধরতে হবে। এত গুরুত্বপূর্ণ ফজরের 2 রাকাত সুন্নত। এরপরেও যদি কেউ ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নত পড়তে নাই পারে, তাহলে এটা ফজরের ফরজের পরে পড়বে না, বরং উত্তম টাইম হলো সূর্য ওঠারও 15-20 মিনিট পরে, তখন গিয়ে এই 2 রাকাত সুন্নত পড়ে নিতে পারবে। এটা গুরুত্বপূর্ণ সুন্নত। বারহাল আমি বলছিলাম এই 4টা আমলের মধ্যে একটা হলো জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা নবীজি কখনোই ছাড়তেন না, অনেক গুরুত্ব সহকারে নবীজি জিলহজের 9 দিন রোজাগুলো রাখতেন। এই জন্য আমাদেরও উচিত পুরা 9 দিন না পারি, 2-4 দিনও যদি রাখতে পারি তাও তো খারাপ না, আমরা রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিশেষ করে 9 তারিখের রোজা যেন মিস না হয়, আরাফার দিনের রোজা, মানে 9 তারিখের রোজা। যেই দেশে বাস করে তার দেশের তারিখ অনুযায়ী 9 তারিখের রোজা, সৌদি আরবের তারিখ অনুযায়ী না। এই জায়গায় অনেকেই ভুল করে যে সৌদি আরবে আরাফার দিন তো আমাদের দেশে 8 তারিখ যখন হয়, কিন্তু সেই দিন রোজা রাখবো। আবার একান্ত মনে চাইলে আপনার 2টা রাখেন, 8 তারিখেও রাখেন, 9 তারিখও, সেটা ভিন্ন কথা। আর না হয় শুধু আপনি মনে করবেন যে ওই যে আরাফার রোজা মানে ওই যে সৌদির সাথে মিল করে রাখতে হবে, সেটা আপনার ভুলের মধ্যে আছে। সৌদির সাথে মিল করে যদি রোজা রাখেন তাহলে তাদের রোজার পরের দিন কুরবানি, আপনি কুরবানি দেন দেশে, কুরবানি আমাদের দেশ অনুযায়ী দেন কেন? কথাটা বুঝেন নাই? রোজা যদি রাখেন সৌদির সাথে মিল রেখে, মানে আরাফার রোজাটা, তাহলে কুরবানিও সৌদির সাথে মিল রেখেই করেন, পরের দিন করেন। তো কুরবানি দেশের সাথে মিল করে করেন কেন? এই জন্য এক্ষেত্রে পরিষ্কার মাসলা হলো যে আরাফার দিন যদিও বলা হয়েছে, উদ্দেশ্য হলো ঈদের আগের দিনের রোজা, 9 তারিখের রোজা। কয় তারিখের রোজা? যে যত কথাই বলুক, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, এটাই হাদিস দ্বারা প্রমাণিত। হ্যাঁ, বিভিন্ন দলের লোকেরা একথা বলতে পারে যে আরাফার দিন মানে সেই দিনেই রাখতে হবে, কিন্তু আমাদের দেওবন্দি উলামায়ে কেরাম এবং কোরআন হাদিসে এটাই প্রমাণিত যে আরাফার রোজার উদ্দেশ্য হলো জিলহজ মাসের যে দেশে আছে ওই দেশের 9 তারিখের রোজা। মনে থাকবে ইনশাআল্লাহ? এই রোজাটা আমরা রাখার চেষ্টা করি। হাদিসের মধ্যে আসছে মান সামা
ইয়াউমা আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা। যে ব্যক্তি এই জিলহজ মাসের 9 তারিখে তথা ঈদের আগের দিনে রোজাটা রাখবে, আল্লাহ তাআলা তার জিন্দেগির 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, সামনে 1 বছরের অগ্রিম গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এখান থেকে কোন মুহাদ্দিসিনে কেরাম নুকতা বের করছে যে সামনে 1 বছর তো আমি বাঁচি কিনা গ্যারান্টি নেই, গুনাহ মাফ হবে কিভাবে। তো হাদিস দ্বারা বোঝা যায় যদি কেউ এই আশা নিয়ে হাদিসের ফজিলত হাসিল করার নিয়তে এই জিলহজের 9 তারিখে রোজা রাখে, আশা করা যায় আল্লাহ তাকে সামনে 1 বছর হায়াত দান করবে। 1 বছর হায়াত দান করবে, এবং এই হায়াতের মধ্যে যদি তার কোনো গুনাহ খাতা হয়ে যায়, আল্লাহ তাআলা এই রোজার বদৌলতে আল্লাহ তার গুনাহ মাফ করে দেবে। এই জন্য আমরা এই আরাফার দিনে এই জিলহজ মাসের 9 তারিখের যে রোজাটা, সেটা আমরা রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহু আকবার। এই হলো জিলহজ মাসের প্রথম দশকের শুরুর দিকের কিছু আমল। আর 10ম দিনের আমল হলো সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ আমল। কি? যারা হজে যাবে তাদের জন্য তো হজ করা, আর যারা হজে যাবে না, নিজ নিজ এলাকায় আছে, তাদের জন্য 10 তারিখে জিলহজের প্রথম দশকের শেষ দিন, এই 10 তারিখে গুরুত্বপূর্ণ আমল হলো কোরবানি করা। বুঝে আসছে কথা? 10 তারিখের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের নাম কি? কোরবানি করা। বিভিন্ন অজুহাত দেখিয়ে, বিভিন্ন তালবাহানা করে এই কুরবানি থেকে সরে আসা, এটা মারাত্মকভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে ধমকির শিকার হবে। নবীজি বলেছেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউযাহহিয়া ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তিকে আল্লাহ তাআলা কুরবানি করার মতো সামর্থ্য দিয়েছে, কিন্তু ওই ব্যক্তি তালবাহানা করে নানান অজুহাত দেখে কুরবানি করলো না, তাহলে ওই ব্যক্তি যেন ঈদের দিন নামাজ পড়ার জন্য আমার ঈদগাহে উপস্থিত না হয়। কথাটা কি সহজ না মারাত্মক? নবীজি এই কথা বলছেন। এখন আমাকে আপনাকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন কিনা সেটা আমার নিজেরা মাসলা জানতে হবে, মাসলা ফিকির করতে হবে আমার উপর কুরবানি ওয়াজিব কিনা। আমাদের একজনে বলছে যে মানুষের হাত হলো 3টা। হাত কটা? 3টা। কি কি? ডান হাত, বাম হাত, আর একটা হলো কি? অজু হাত। বুঝেন নাই মনে হয়? হাত কটা? কি কি? অজু হাত। এই ডান হাত বাম হাত তো আমরা বুঝি, যাই হোক, কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটা? অজু হাতটা। এটা খুব গুরুত্বপূর্ণ। নানান অজুহাত দেখিয়ে, নানান ধরনের তালবাহানা করে যে কোনো বিধান থেকে পিছাইতে পারলে মনে মনে তৃপ্তি ঢেকুর দেয়, হ্যাঁ আমি পারছি, আমি চালাক। এই অজুহাত দেখিয়ে কুরবানি থেকে পিছানোর কোনো অবকাশ নাই। যার উপর কুরবানি ওয়াজিব হয়েছে তাকে অবশ্যই কুরবানি করতেই হবে। এখন আমরা অনেকেই চিন্তা করি যে কুরবানি যে দিব, বর্তমানে যে দাম, একটা কুরবানি দিতে গেলে প্রায় 1 লাখ টাকা দরকার, শরীকে দিলেও কমপক্ষে 50,000-40,000 টাকা দরকার। আপনাকে এত বড় করে চিন্তা করতে কে বলছে? আপনি তো বড় চিন্তা করবেন কেন? এখনো প্রায় 10-11 দিন সময় আছে। এখন থেকে মনে মনে প্রস্তুতি নেন, এটাকে ফিকির করে আমাকে কুরবানি করতেই হবে। ওয়াজিব না হলেও তো করা উচিত, কেন? ফজিলত পাওয়ার জন্য। কেমন ফজিলত? হাদিসের মধ্যে আসছে, মা আমিলা আদামিয়ুন মিন আমালি ইয়াউমিন নাহরি আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। যে এই 10 তারিখে ইয়াউমে নাহর তথা 10 তারিখে মানুষ যত আমল করে, সমস্ত আমলের মধ্যে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি পছন্দনীয় আমল হলো কুরবানি করা। কথা বুঝতেছেন? লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা, মানে ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। যে কিয়ামতের দিন আমার কুরবানির পশু, তার লোম, তার খুর এবং তার হাড্ডি, এগুলো সেখানে উঠবে। আমার আমল নামে সেগুলোকে দিয়ে আমার আমল নামা ওজনদার বানানো হবে। ওয়া ইন্না দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদি ফাতিবু বিহা নাফসান। সহিহ হাদিসের কথা, নবীজি বলেছেন
কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে ওটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায়। কাজেই তুমি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য একেবারে প্রফুল্ল মনে সন্তুষ্ট চিত্তে কুরবানি করে দাও। বুঝতে পারছে কথা? হাদিসের মধ্যে আসছে কুরবানি সওয়াব কেমন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কুরবানি করার দ্বারা আমাদের মা লানা ফি হাদা, এই কুরবানির দ্বারা আমাদের কি লাভ হবে? নবীজি বলেছেন, বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটা প্রাণীর শরীরে যতগুলো পশম রয়েছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তোমার আমল নামায় নেকি দান করবে। ওয়াজিব যদি নাও হয়ে থাকে, এতগুলো ফজিলত হাসিল করার জন্য হলেও তো কুরবানি করা উচিত। এখনো যে শুরুতে যেটা বলতেছিলাম আমি, যে আমরা অনেকে পিছিয়ে যাই যে এত টাকা লাগে। আপনি এত বড় করে দেখেন কেন? আপনি একটা ছাগল কিনে কোরবানি দেন, সর্বোচ্চ 12 থেকে 15,000 টাকার মধ্যেই আপনি 1 বছর বয়সে একটা ছাগল পেয়ে যাবেন। আপনি ছাগল দিয়ে কোরবানি আপনি ওয়াজিব আদায় করেন, অসুবিধা নাই তো। আপনার বড় গরু দিতে হবে কেন? মানুষ বলবে যে লোকটা মনে হয় সমস্যায় আছে। আশ্চর্য কথা, আপনি কুরবানি মানুষের জন্য দিচ্ছেন না আল্লাহর জন্য? তো মানুষ কি বলবো, আপনি গত বছর আপনার কাছে টাকা বেশি ছিল, আপনি বড় গরু দিয়েছেন, এবছর যে কোনো কারণে আপনার টাকা পয়সা কমে গেছে, আপনি ছোট একটা ছাগল দেন, অসুবিধা নাই তো। বা 7 জনে মিলে একটা গরু কিনেন, 2 জন 3 জনের দরকার, আপনি 7 জনে মিলে কিনেন। গরু তো সর্বোচ্চ 90-1 লাখ টাকার মধ্যে কিনেন, তো 7 জনে কিনলে কত টাকা ভাগে পড়ে? সর্বোচ্চ 12-13-14 হাজার টাকা ভাগে পড়বে। তো আপনার কুরবানি ওয়াজিব আদায় হয়ে যাবে। আপনি ভাবেন আমাকে গরু দিতে হবে 2 জনে বা 3 জনে, বড় গরু 2 লাখ টাকা কিনতে হবে, 3 লাখ টাকা কিনতে হবে, তাহলে তো আপনার জন্য কঠিন হবেই। আপনি এরকম করে চিন্তা করেন কেন? বাহরহাল, যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে, নানান অজুহাত দেখে কুরবানি থেকে সরে আসার কোনো সুযোগ নাই। এখন জানার বিষয় হলো কুরবানি ওয়াজিব কার উপরে? আকেল, বালেগ, মুসলমান, স্বাধীন, মুকিম, নেসাবের মালিক, 6টা শর্ত যার মধ্যে পাওয়া যাবে তার উপর কুরবানি করা ওয়াজিব। দেখেন আপনার মধ্যে 6টা আছে কিনা। 1 নম্বর হলো আকেল, তার মানে পাগলের উপর কুরবানি কিনা? ওয়াজিব না। 2 নম্বর হলো বালেগ, তার মানে নাবালেগের উপর কুরবানি কিনা? ওয়াজিব না। নাবালেগ যদি অনেক সম্পদের মালিকও হয়ে যায়, তবুও নাবালেগের কি করা লাগবে না? কথা বলেন, কুরবানি করা লাগবে না। তবে ওই নাবালেগের অভিভাবক যদি নাবালেগের পক্ষ থেকে কুরবানি করে, নফল হবে, এর জন্য সে আলাদা সওয়াব পাবে। বাকি নাবালেগের সম্পদ থেকে করা যাবে না। বুঝাচ্ছেন কথা? নাবালেগের সম্পদ নাবালেগের জন্য আপনি অভিভাবক হিসাবে সংরক্ষণ করা আপনার জন্য জরুরি। সে যখন বালেগ হবে তখন তার সম্পদ তাকে বুঝিয়ে দিতে হবে। এখন একটা ছোট্ট মাসলা বলে রাখি, অনেক সময় দেখা যায় ঈদের সময়, বিবাহের বিভিন্ন সময়ে ছোট বাচ্চাদেরকে অনেকে গিফট করে না, বকশিশ দেয় না। কথা বুঝেন না? আমার বুঝেন না কথা? তো উত্তর দেন না কেন? বাচ্চাদেরকে বকশিশ করে কিনা মানুষ টাকা পয়সা? আপনার নাবালেগ সন্তানকে যদি কেউ টাকা পয়সা বকশিশ দেয়, ওই টাকা আপনি নিজের কাজে খরচ করতে পারবেন না। ওই টাকাটা তার জন্য জমিয়ে রাখতে হবে। সে যখন বালেগ হবে তখন এই টাকা দিয়ে তাকে বুঝিয়ে দেন টাকা, অথবা তখন তার কোনো কাজ করে দেন। এই মাসলাটা আমরা তো অনেকে খেয়াল করি না, এটা খেয়াল করতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। নাবালেগকে যদি কেউ টাকা পয়সা বকশিশ দেয়, ও ওদের অভিভাবকের জন্য ব্যবহার করা কিনা চলবে না। ওটা তার জন্যই আলাদা অ্যাকাউন্ট ফান্ড করে রেখে দিতে হবে, আলাদা ব্যাগের মধ্যে, আলাদা বক্সের মধ্যে ওর টাকা তার জন্যই রাখতে হবে। সে যখন বালেগ হবে তখন তার জন্য আপনি খরচ করেন। কথা বুঝে আসছে? এটা আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। যাই হোক, 2 নম্বর শর্ত ছিল বালেগ হওয়া, কাজেই নাবালেগের উপর কোরবানি কিনা ওয়াজিব না। 3 নম্বর আকেল, বালেগ, স্বাধীন, এমন তো নাই, কাজেই গোলামবাদীর উপর কোরবানি ওয়াজিব, সেটা এখন নাই, এটা আমাদের মাথা ব্যথাও নাই। এরপরে আকেল, বালেগ, স্বাধীন, এরপরে কি? মুসলমান হওয়া। 4 নম্বর কি? মুসলমান, কাজেই বিধর্মীর উপর কোরবানি কিনা ওয়াজিব না। অনেকেই শখ করে মুসলমানদের সাথে থাকে বিধায় তারাও কি করে, মুসলমানের সাথে কোরবানি দেয়। গরু তো দেয় না, ছাগল দেয়, মহিষ দেয়, এটা ঠিক না। এবং তাদের এই কাজে সহযোগিতা মুসলমানরা করে, এটা মারাত্মক অন্যায়। ইসলামের বিধানকে নিয়ে কটাক্ষ করা হয়। এজন্য বিধর্মীদের এরকম কোনো কাজে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য জরুরি না, তাদেরটা তারা করবে। এই গেল 4টা। 5 নম্বর হলো মুকিম হওয়া, কাজেই যদি কেউ মুসাফির হয়, মুসাফির মানে 48 মাইলের দূরে কোথাও সে 15 দিনের কম থাকার নিয়তে গিয়েছে, ওই ব্যক্তি হলো মুসাফির।
ওই ব্যক্তি যদি অনেক টাকা পয়সার মালিক হয় তবুও তার উপর কোরবানি দেওয়া কিনা ওয়াজিব না। এখান থেকে একটা মাসলা বের হবে, হাজী সাহেবরা যারা হজে যায়, খেয়াল করেন, হাজী সাহেবরা যারা কোথায় যায়? হজে যায়। হজে যাওয়ার পরে হজের যে সময়টা, কুরবানির যে সময়টা, জিলহজের 10 তারিখ যে সময়টা, এর আগে পরে মিলিয়ে মক্কায় যদি তারা মুকিম থাকে, মানে মক্কাতে যদি তারা মানে হজের দিন থেকে আগে পরে মিলিয়ে 15 দিনের বেশি থাকার নিয়ত করে থাকতে থাকে, কথা বুঝে আসছে নি? ওই সময় এবং সে যদি সম্পদের মালিক হয় তাহলে তাকে হজের কোরবানি ছাড়া অতিরিক্ত আরেকটা কোরবানি দিতে হবে। সেখানেও দিতে পারে অথবা দেশে টাকা পাঠাবে, দেশেও দিতে পারে। কথা বুঝে আসতেছে? হাজী সাহেব যারা হজে গিয়েছে, হজ চলাকালীন অবস্থায় যদি সে মক্কাতে মুকিম থাকে, মুকিম মানে 15 দিনের বেশি অবস্থান মক্কাতে করতে থাকে হজের দিন সহ, মানে ওই 10 তারিখ সহ, তাহলে তার উপর কুরবানি আরেকটা দেশে দিতে হবে। হ্যাঁ, যদি এমন হয় যে শর্ট প্যাকেজে গেছে বা মনে করেন মদিনায় সময় কাটাবে বেশি, মক্কায় সময় কম কাটাবে, যে মক্কায় 15 দিনের মানে এই 15 দিনের কম সময় থাকবে সে, তাহলে সে তো মুসাফির, তখন তার জন্য দেশে কোরবানি দেওয়া কিনা জরুরি না। মাসলা বুঝে আসছে? এটা একটা গুরুত্বপূর্ণ মাসলা, আমরা খেয়াল রাখি। এরপর যেটা বলতেছিলাম, তাহলে কি 5 নম্বর শর্তটা কি? মুকিম হওয়া। আমরা তো নিজ এলাকায় থাকি, আমরা হলাম কি মুকিম, যেখানে আমরা 15 দিনের বেশি দিন থাকার নিয়তে থাকতেছি, ভাড়াটিয়া থাকি বা যেমনি থাকি, 15 দিনের বেশি দিন থাকার নিয়তে থাকলে সে কি হয়ে যায়? মুকিম হয়ে যায়। তখন তার সে এই একটা কুরবানি ওয়াজিব, এটা একটা শর্ত। 6 নম্বর শর্তের নাম হলো নেসাবের মালিক হওয়া। কি হওয়া? নেসাবের মালিক হওয়া। নেসাবের মালিক এই বছর ধরা হয়েছে 85 থেকে 90 হাজার টাকা পরিমাণ। 85 থেকে 90 হাজার টাকা পরিমাণ যদি সম্পদ কারো কাছে থাকে, তাহলে তার উপর, এবং এই সম্পদটা কখন থাকতে হবে? জিলহজের ওই 3 দিন 10, 11, 12, এই 3 দিনের মধ্যে যদি কারো কাছে এই পরিমাণ সম্পদ থাকে তাহলে তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব হয়ে যায়। আবার আপনারা চিন্তা করেন আমার কাছে আছে কিনা, এখন আমার কাছে তো টাকা নাই, এত টাকা পাবো? আরে এত টাকা, ক্যাশ টাকা তো জরুরি না। ভালো করে বুঝেন, ক্যাশ টাকা কি না জরুরি না। আপনার টাকা কারো কাছে দিয়ে রাখছেন, ঋণ দিয়ে তার কাছে টাকা পাবেন, বর্তমানে আপনার হাতে ক্যাশ নাই কিন্তু ব্যাংকে আছে, ডিপোজিট করে রেখেছেন, অথবা ব্যাংক অন্য কোনো অ্যাকাউন্টে রেখেছেন, অথবা কাউকে ঋণ দিয়েছেন, অথবা কোনো বীমা করে রেখেছেন, ওই সমস্ত মূল্য এবং আপনার কাছে যদি কিছু স্বর্ণ রূপাও থাকে, এই সব কিছুর মূল্য এবং প্রয়োজনের অতিরিক্ত যদি কোনো জিনিস থাকে, যে কোনো জিনিস, যাকাতের মধ্যে শুধু 4 প্রকারের জিনিস, আর এখানে শুধু 4 না, যে কোনো জিনিস যদি আপনার প্রয়োজনের অতিরিক্ত হয়, এগুলার মূল্য মিলাইলে যদি 85 থেকে 90 হাজার টাকা পরিমাণ হয়ে যায়, আপনার উপর কোরবানি করা ওয়াজিব। এই 10 দিন ভালোভাবে ফিকির করে দেখেন, হিসাব করে দেখেন আপনার কয় টাকার মালিক। প্রয়োজন অতিরিক্ত মানে অনেক ঘরে হাড়ি পাতিল আছে, প্রয়োজন লাগে সর্বোচ্চ 5টা থেকে 7টা পাতিল আর কড়াই লাগে, তার ঘরে দেখা যায় ওই সানসেট ভর্তি হাড়ি পাতিল, ডজনে ডজনে হাড়ি পাতিল, এগুলার মূল্য হিসাব করতে হবে। ধরেন ওখানে 10 হাজার টাকার হাড়ি পাতিল আছে। তারপরে আপনার কাপড়, সারা বছরে আপনার কাপড় লাগে হলো 7 থেকে 10 সিট, ধরেন এত তো লাগে না, 5 সিট হলে যথেষ্ট, ধরে নেন 7-8 সিট বা 10 সিট। মহিলাদের মনে করেন 4-5টা 3 পিস আছে। এর বাইরে যত কাপড় আছে, এই কাপড়গুলো হলো প্রয়োজনের অতিরিক্ত কাপড়, এগুলোর মূল্য ধরতে হবে। এগুলোর মূল্য ধরেন আরো 15,000, হয়ে গেল কত? 25,000। বুঝতেছেন কথা? এরপরে মনে করেন আপনি যে বাড়িতে থাকেন, এই বাড়ির জায়গা ছাড়াও আপনার জন্য অতিরিক্ত জায়গা আছে, যে জমি থেকে কোনো ধরনের ফসল বা কোনো ব্যবসার টাকা আপনার সংসার ব্যবহার হয় না, আপনার প্রয়োজনের অতিরিক্ত কিছু জমি কোনো নামাতে বা কোনো জায়গায় অবশিষ্ট আছে, ওই জমি আপনার মালিকানা, আপনার বাবা মারা গেছে, আপনার মালিকানা, তাহলে ওই জমির মূল্য ধরতে হবে। ওই জমির মূল্য যদি হয়ে যায় কত? এই 85 বা 90 হাজার টাকা পরিমাণ হয়ে যায়, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব হয়ে যায়। এরকম ভাবে মহিলা যারা, মা বোন যারা আছেন, মা বোনদের কাছেও আলাদা করে কুরবানি ওয়াজিব হবে। স্বামী দিয়ে দিলে, স্বামী যদি নিজের নামে দেয় তাহলে স্ত্রীরটা আদায় হবে না, স্ত্রীর জন্য ওয়াজিব হয়ে গেলে স্ত্রীর নামে আলাদা দিতে হবে। এখন মনে করেন অনেক মহিলাদের কাছে স্বর্ণ বা রূপার অলংকার আছে, এখন যে সোনা রূপার দাম
যে অলংকারগুলো আছে এগুলার বিক্রিত মূল্য হলো কিনার থেকে 20% কমে। যদি 22 ক্যারেট স্বর্ণের দাম হলো 1,20,000 টাকা হয়, তাহলে 20% কমে হলো বিক্রি দাম কত? 1 লাখ টাকা। কথার কথা, বিক্রিত দাম ধরে যদি এগুলার মূল্য হয় মনে করেন 70,000 টাকা, এরপরে ওই মহিলার কাছে প্রয়োজনে অতিরিক্ত কিছু জামা কাপড় বা আসবাবপত্র আছে, যেমন টিভি আছে, একটা বড় টিভির দাম আছে 20,000 টাকা, ওটা ডাইরেক্ট প্রয়োজন, অতিরিক্ত কোনো প্রয়োজনীয় জিনিস না, অপ্রয়োজনীয় জিনিস। এটা আপনার প্রয়োজনীয় মনে করতে পারেন, শরীয়তের দৃষ্টিকোণ থেকে টিভি এটা কোনো কি জিনিস না, কথা বলে না, প্রয়োজনীয় জিনিস, এটা প্রয়োজন অতিরিক্ত, এটার মূল্য। এবং কিছু নগদ টাকাও আছে, ভ্যানিটি ব্যাগে বা টাঙ্কের মধ্যে চিপায় চাপায় কিছু টাকা আছে, 200-500 টাকা, 2,000 টাকা প্রত্যেক মহিলার কাছে থাকেই থাকে, কোনো সন্দেহ নেই। ওই মহিলার উপরও কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে। কথা বুঝে আসতেছে? এজন্য আরো অনেক খুঁটিনাটি ওয়াজিব হওয়ার মাসলা, আমরা এগুলো জেনে নিব। বিশেষ করে আমরা যারা পুরুষ আছি, আমরা যারা বাড়ির প্রধান, আমরা আমার বিবির সাথে, আমার ঘরের লোকদের সাথে পরামর্শ করব যে আমার এই সম্পদ আছে, প্রয়োজনীয় অতিরিক্ত যতগুলো সম্পদ আছে এই সবগুলার মূল্য যদি 85 থেকে 90,000 টাকা ওভার হয়, এর উপর কোনো বছর অতিবাহিত হওয়া জরুরি না। যাকাতের জন্য 1 বছর কি করতে হয়? ঘুরতে হয়। কিন্তু কুরবানি ওয়াজিব হওয়ার জন্য 1 বছর ঘোরা কিনা জরুরি না। যদি জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনে আপনার কাছে এই পরিমাণ সম্পদ থাকে, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। আমরা আজকে থেকে ভালো করে হিসাব করব যে আমার উপর এবছর কুরবানি ওয়াজিব কিনা, হিসাব করে আমরা ভালো করে দেখব। যদি কুরবানি ওয়াজিব হয়ে থাকে তাহলে অজুহাত দেখিয়ে এই কুরবানি থেকে পিছাবো না। অজুহাতের হাতকে কেটে ফেলে দিয়ে শক্ত নিয়ত করে, বেশি দামের না হোক, 15,000 টাকার হোক, অথবা 7 জনে মিলে হোক, একটা 2 বছর বয়সী ছোট মোটো গরু কিনে হলেও আমরা কুরবানি দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের কথাগুলো বুঝে সুন্দর করে আমল করে তৌফিক দান করেন। কুরবানি সংক্রান্ত বাকি মাসালা আমরা আগামী জুমায় শুনবো ইনশাআল্লাহ। যারা সুন্নত পড়ি নাই, কবুল তোমার 4 রাকাত